সবাইকে জানাই দীপাবলির অনেক শুভেচ্ছা। তো দিনটা ছিল কালকে কালী পুজোর দিন, সোমবার। আর আমরা নিয়েছিলাম একটা বড় কাজের দায়িত্বভার, মানে আমাদের ছোট্ট একটা ইচ্ছে পূরণের কথাই বলতে পারো। তো সকাল থেকে চলছিল তারই তোড়জোড়। তারপর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আমরা যাচ্ছিলাম ঘাগরবুড়ি। না, শুধুমাত্র পুজো দেওয়ার জন্য নয়, পুজো তো দেবই, কালী পুজোর দিন যাচ্ছি বলে কথা, কিন্তু তার পাশাপাশি আমরা মেনলি একটা অন্য উদ্দেশ্য নিয়ে সেখানে গেছিলাম। হ্যাঁ, ভিডিওটা দেখে এবার হয়তো বুঝেই গেছো আমি কিসের কথা বলছিলাম এতক্ষণ। অনেক দিন থেকে ইচ্ছে হয়েছিল এরকম একটা কাজ করার। না, খুব বেশি কিছু আহামরি নয়, নিজেদের সামর্থ্য মতো যতটুকু পারবো ততটুকুই দেওয়ার। অনেক দিন থেকেই করবো করে করা হয়ে উঠছিল না, তাই কালী পুজোর মতো একটা ভালো দিন দেখে আর দেরি করলাম না। তবে জানো তো, এটা কিন্তু প্রথমবার নয় যে এরকম কাজ এক্সপিরিয়েন্স করছি। বিয়ের আগেই জিৎ আমাকে একবার আমার জন্মদিনে এই জিনিসটা সারপ্রাইজ দিয়েছিল। আমি ব্যাপারটা সম্পর্কে কিছুই জানতাম না। ও নিজে হাতে একা সবটা অ্যারেঞ্জ করে আমাকে জাস্ট অবাক করে দিয়েছিল। আর এবার তো একসাথে থেকে সবটা করছি, এর থেকে ভালো আর কি বা হতে পারে। আর এই যে মিষ্টি মতো পুচকেটাকে দেখছো, খুব পাকা ছিল, বক বক করেই যাচ্ছিল। আমি আমার ভিডিওর মাধ্যমে আমার স্পেশাল দিনগুলোকে তোমাদের কাছে প্রেজেন্ট করি, আর এই দিনটা নিঃসন্দেহে আমার কাছে একটা খুব স্পেশাল দিন, আর সেই জন্য শুধুমাত্র ভিডিওটা করা। তো তারপর আমরা চলে যাই মন্দিরে পুজো দেওয়ার জন্য। আর আমাদের বাড়ি থেকে বেরোনোর কথা ছিল 9টায়, যার জায়গায় আমরা গেছি 12টায়। আর এত বেলাতে যাওয়ার জন্য বেশ ফাঁকা ছিল। তারপর মন্দির থেকে বেরিয়ে আমরা যাই শিব মন্দিরে, কিন্তু অনেকটা বেলা হয়ে যাওয়ার কারণে মন্দির তখন বন্ধ হয়ে গেছিল, তাই বাইরে থেকে প্রণাম করেই চলে আসি। আর এই যে এখানে একজন মুখের সামনে ক্যামেরাটা অন করে রেখেছি, ও তাও বুঝতেই পারছে না যে ওকে আমি ভিডিওতে নেওয়ার চেষ্টা করছি, একটু ক্যামেরাটার দিকে তাকাই। তাই ওকে আমি বোঝাচ্ছিলাম যে ব্লগারের সাথে ঘোরাঘুরি করলে সবসময় সিনসিয়ার থাকবে, যে কোনো সময় ক্যামেরা অন হয়ে যেতে পারে। জোকস অ্যাপার্ট। তো তারপর আমরা পেপার বোটের এই ড্রিঙ্কস দুটো খেয়ে অনেকটা রিফ্রেশ হয়ে চললাম আবার বাড়ির পথে। আর যেহেতু বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম যাওয়ার সময় একবার ডোডোর সাথে দেখা করে নিই। আর মা তো বলছিল খাবার খেয়ে যা, দুপুরবেলা উপোস করে এসছিস, খালি মুখে যেতে নেই। কিন্তু আমরা চলে আসি, কারণ এই বাড়িতেও মা রান্না করে রেখেছিল আমাদের। আর রাত্রেবেলা রেডি হয়ে গেছিলাম মামা বাড়ি, কারণ মামা বাড়িতে পুজো হয়। একদম সিম্পল ভাবেই গেছিলাম, কারণ এনার্জি লাগছিল না। আর এই ঠাকুরটার পুজো করে ক্লাস 10-এ পড়া একটা পুরোহিত, আমাদেরই মামার ছেলে। তো চলো এখনকার মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিওতে।